See if he can get straight. See this inside all the time. বিপিএলে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন তামিম ইকবাল। কদিন আগেই রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিত এক ঘটনায় আলোচনায় আসেন বরিশাল অধিনায়ক। রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে মেজাজ হারানোর সেই ঘটনার পর এবার আরেকটি বিতর্কিত ঘটনা জন্ম দিলেন তামিম। এবার তার লক্ষ্য ছিলেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান। আজ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। ঢাকার দেওয়া 140 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্য ব্যাট করছিলেন তামিম ও ডেভিড মালান। তবে নবম ওভারে ঘটে অপ্রত্যাশিত এক পরিস্থিতি। নবম ওভারের দ্বিতীয় বলটি ডিপ মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে রান নেন তামিম। এই সময় বাউন্ডারি লাইনের সামনে এগিয়ে আসেন সাব্বির রহমান। প্রথমে বল ধরার ভান করে সেটা একটু ঠেলে সামনে ফেলে দেন। এরপর দ্বিতীয়বার বলটি তুলে বলার কাছে পাঠান। এই ঘটনার পর নন স্ট্রাইক প্রান্তে পৌঁছে সাব্বিরের দিকে কিছু বলতে দেখা যায় তামিমকে। ভিডিও ফুটেজে তামিমকে বলতে শোনা যায়, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। যদিও তামিম আরও কিছু বলেছিলেন যা স্পষ্ট শোনা যায়নি। এর পরপরই সাব্বির তার দিকে এগিয়ে আসেন। তখন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং ফিল্ড আম্পায়ার পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। এই ঘটনায় মাঠে আর কিছু না ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। অনেকেই সাব্বির আচরণকে ফেক ফিল্ডিং হিসেবে দেখছেন। ফেক ফিল্ডিং বলতে বোঝায় ফিল্ডার ইচ্ছাকৃতভাবে বল হাত থেকে ছেড়ে এমন কিছু করেন যাতে ব্যাটসম্যান বিভ্রান্ত হয়ে বাড়তি রান নেওয়ার চেষ্টা করেন, সেই সুযোগে আউট হওয়ার ঝুঁকি তৈরি হয়। ধারণা করা হচ্ছে সাব্বিরের এমন কৌশলে বিরক্ত হয়েই মেজাজ হারান তামিম। তবে মাঠে রাগের প্রকাশ ঘটালেও ব্যাটিংয়ে তার কোনো প্রভাব পড়তে দেননি তামিম। বরিশালের হয়ে 48 বলে 6-4 ও 1 ছক্কার মারে 61 রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার নেতৃত্বে বরিশাল 8 উইকেটের বড় ব্যবধানে জয় পায়।